নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একদম ভিন্ন স্বাদে একটা বেগুনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলুন এবার এই রেসিপিটা আমি কিভাবে রেডি করছি দেখে নেওয়া যাক। তো রেসিপিটা রেডি করার জন্য আমি 250 গ্রাম এরকম লম্বা বেগুন নিয়েছি। বেগুনগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখুন, মাঝ বরাবর লম্বালম্বিভাবে কেটে আবারও লম্বা লম্বা করে এরকম আঙুলের মতন করে কেটে নিচ্ছি। আর এই রেসিপিটা বানাতে গেলে কিন্তু এই ধরনের ছোট অর্থাৎ এরকম লম্বা টাইপের বেগুনই কিন্তু দরকার হবে। বড় বেগুনে কিন্তু এই রেসিপিটা অতটা ভালো হয় না। তো দেখুন, এইভাবে আমি সমস্ত বেগুন কেটে নিচ্ছি। আর বন্ধুরা, সবসময় বেগুনের ঝোল ঝাল ভাজা খেতে ভালো লাগে না, এইভাবে একবার ট্রাই করে দেখবেন। একদম নতুনত্ব একটা বেগুনের রেসিপি। তো দেখুন, বেগুনগুলো কেটে নিয়েছি। তো এই রেসিপিটা বানানোর জন্য বেগুন তো লাগবেই। বেগুনটা কিভাবে কেটেছি প্রথমেই দেখিয়ে দিলাম। তার পাশাপাশি আমি এখানে নিয়ে নিয়েছি কারি পাতা, আদা রসুন বাটা, নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, পেঁয়াজের স্লাইস আর কাঁচা লঙ্কা আর চিলি ফ্লেক্স, আর লাগবে লবণ। আর আমি রান্নাটা সাদা তেলে করব। তো প্রথমেই আমি সাদা তেল গরম করে নিয়েছি খুব ভালোভাবে। এইবার এর মধ্যে যে পেঁয়াজের স্লাইসটা রেখেছিলাম, অর্থাৎ একটা বড় সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে নিয়েছি, সেই পেঁয়াজটা পুরোটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে সামান্য একটুখানি আমি নেড়ে নিচ্ছি। ওই 1-2 মিনিট একটুখানি জাস্ট আমি নেড়ে নেব। 1 থেকে 2 মিনিট পেঁয়াজটা নেড়ে নিয়েছি। এইবার এর মধ্যে আমি কয়েকটা ফ্রেশ কারি পাতা দিয়ে দিলাম। তার সাথে সাথে 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে আদা রসুনের যেন কাঁচা গন্ধ না থাকে। আমি মোটামুটি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ড্রাই মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এবার পরিমাণ অনুযায়ী লবণ। আর লবণের পাশাপাশি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি এখানে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স দেওয়াতে কি হবে, রান্নায় একটা আলাদা টেস্ট আসবে। তো দেখুন, চিলি ফ্লেক্সটা দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু ফ্লেমটা আমি লোতে রেখেছি, অর্থাৎ লো টু মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা কমপ্লিট করছি। এইবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে জাস্ট একটু নেড়ে নিয়েই আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে বেগুনগুলো ভাজিনি, বেগুনগুলোকে আমি এই অবস্থাতেই দিচ্ছি, অর্থাৎ কাঁচা অবস্থাতেই কিন্তু বেগুনগুলোকে আমি সমস্ত মশলার মধ্যে দিচ্ছি। দিয়ে এবার ভালোভাবে আমি বেগুনটাকে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু বেগুনের আরও বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে। আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আপনারা দেখুন, আমি বেগুনটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর আরও একটু লবণ আমি দিয়ে দিচ্ছি, কারণ লবণটা আমি কম দিয়েছিলাম। আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ লবণটা দিয়ে দেবেন। তো দেখুন, আমি লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি এবার 5 থেকে 10 মিনিটের জন্য বেগুনটাকে চাপা দিয়ে দিচ্ছি। 5 থেকে 10 মিনিট হয়ে গেছে। এবার আমি চেক করে নিচ্ছি। আপনারা দেখুন, এই একদম ভিন্ন স্বাদের বেগুন কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর বেগুনটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। আমি কিন্তু এই বেগুনের রেসিপিটাতে এতটুকু জল ইউজ করিনি। ঢাকা দেওয়ার ফলে বেগুন থেকে যতটুকু সামান্য জল বেরিয়েছিল, সেই জলে কিন্তু বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন, আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এই বেগুনের রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগে খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপি কিন্তু আমার ডান। এবার আমি এটা সার্ভ করব। আজকের রেসিপি ভিন্ন স্বাদে বেগুন আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।